কমিশন একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছেন কি এখানে যে ওনাদের ইনস্ট্রাকশন আছে সেটা রেসপেক্টিভ সিপিস ও এসপিস নিজের পার্সোনালি গিয়ে সবাই অফিসারকে প্রপারলি ব্রিফ করবেন। তো এই জন্য আমরা এখানে এসেছি, আমি থানায় গিয়েছিলাম, আপনাদের মতো আপনাদের কলিগ সবার সাথে ইন্টারেকশন করেছি। তো যারা আপনারা জানেন ইলেকশন কমিশনের একটা সিম্পল গাইডলাইন হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে স্পেসিফিকলি আমরা যেটা ইনস্ট্রাকশন পেয়েছি দের আর 6 পয়েন্টস যেখানে ফার্স্ট পয়েন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, ভায়োলেন্স ফ্রি মানে নো ভায়োলেন্স, হিংসা মুক্ত, কোনো হিংসা হবে না। সেকেন্ড হচ্ছে নো ইন্টিমিডেশন, কাউকে কোনো ভোটারকে ভয় দেখানো যাবে না। থার্ড হচ্ছে নো ইন্ডিউসমেন্ট কিংবা ইনফ্লুয়েন্স, মানে কোনো রকম প্রলোভন দেখাওয়া যাবে না কোনো ভোটার্সকে। দিস আর 3 পয়েন্টস। তারপরে ফোর্থ যে স্পেশালি বলা হয়েছে ছাপ্পা, যে লোকাল লেভেলে আমরা বলি বোগাস ভোটিং। ফিফথ হচ্ছে বুথ জ্যামিং, সিক্সথ হচ্ছে সোর্স জ্যামিং। তো এইসব জিনিসটা স্পেসিফিকলি ইলেকশন কমিশন বারবার বলেছে, ওরা চাইছে আমরা আপনাদের কাছ থেকে একবার আবার আপনাকে ব্রিফ করে দেবো। ক্রাইটেরিয়া এটাই কি ভায়োলেন্স, ইন্টিমিডেশন কিংবা ইনফ্লুয়েন্স যেটা হয় সেটা আপনারা জানেন কি এখন থেকে বিভিন্ন রকম হতে পারে। এলাকাতে কোনো যদি মাস্তান আছে কিংবা বাইরে থেকে লোকজন এসে এলাকাতে ভয় দেখাতে পারে, প্রলোভন দেখাতে পারে, এইসব জিনিসটাকে আমাদেরকে একদম স্টপ করতে হবে। কোনো রকম ইনফরমেশন আপনারা যদি পান, বিং অ্যান আরটি অফিসার, ডিউটি অফিসার কিংবা আপনারা কোন ডিউটি করছেন না ডিউটি করছেন, খবর পেলে আপনাদেরকে ওই ইনফরমেশন উপরে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, ভেরিফাই করতে হবে। যদি সঠিক পাওয়া যায় রিলেভেন্ট এভিডেন্সটা নিয়ে আপনাদেরকে প্রপার লিগাল অ্যাকশন নিতে হবে। এইসব 3টা পয়েন্ট যদি আমরা যে আউট অফ দিস 6 পয়েন্ট যদি ফার্স্ট 3 পয়েন্ট আমরা যদি ভালো করে কাজ করি তাহলে আশা করি শেষের দিকে যেমন পোল ডেতে রিমেনিং 3 পার্টটা কোনো কমপ্লেন আমরা আশা করি পাবো না। এটা বলা হয়েছে ছাপ্পা বুথ যাবো একটা সাহা যদি আমরা আগে থেকেই যদি ধ্বস্ত করে দেবো আমাদের লিগাল অ্যাকশন কিংবা অ্যাকশন দিয়ে, তাহলে ভোট দিন কিংবা তার আগের দিন কোনো দুষ্কৃতি या কোনো ট্রাবল মঙ্গারের এত সাহস হবে না কি এখানে এসে ওর নিজের মতো কিছু যে পিসফুল প্রসেস অফ ইলেকশন আছে সেটাকে ডিস্টার্ব করবে। তাহলে আপনারা ভালো করে এই 6 পয়েন্টটা উপরে জাস্ট মাথায় দেবেন, দিমাগ দেবেন। এই 6 পয়েন্টের যদি আমরা প্রপারলি ফলো করতে পারি তাহলে আলটিমেটলি উই উইল অ্যাচিভ দ্য আলটিমেট গোল, যেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমাদের উদ্দেশ্য ध्येय একটাই কি ভোটের দিন প্রত্যেক মানুষ আমাদের রানাঘাট পিড়িতে পার্টিকুলারলি এই থানা জন্য বলি চাকদার মধ্যে যতটা ভোটার আছে ওরা নিজের যে এলাকার বুথে সুস্থভাবে যেতে পারবে, নিজের ভোটিং রাইটের উপভোগ করতে পারবে। ওরা কোনো রকম কোনো নিরাপত্তা নিয়ে কোনো সংশয় না থাকবে ওদের কাছে। যদি থাকে তাহলে দে আর গিভিং ইউ এনি ইনফরমেশন অফ, আর আপনারা যদি অন্য কোথায় থেকে যদি আমরা ইনফরমেশন পাই আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। সেটাই একটাই প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা এসেছি। অ্যান্ড আই উড রিকোয়েস্ট যারা যারা এখানে আছেন ওরা কিন্তু এই জিনিসটাকে নিজের লেভেলে আরও ভালো করে ডিসকাস করে নেবেন। যে অফিসার আজকে এই সময় এখানে নেই, ডিউটি করছেন, ওনাকে কাইন্ডলি আপনারা কনভে করে দেবেন। আমি আইসি সাহেবকে ও ডিএসপি সাহেবকে এটা অনুরোধ করবো। অ্যান্ড সঙ্গে সঙ্গে যারা ডাউন দ্য লাইন আমাদের কনস্টেবল আছে ওদেরও খুব ইম্পর্টেন্ট রোল। তাহলে এভরিবডি যদি আমরা আমাদের একটা গোল মধ্যে ক্লিয়ার হয়ে যাবো, আমাদের অবজেক্টিভ যদি থাকবে তাহলে আমাদের টিম ভালো হবে। অ্যান্ড আমি একদম শিওরই আছি কি আমরা যদি এই জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে গেলে আমরা আমাদের কাজ করতে গেলে কোনো অসুবিধা পাবো না। থানায় আপনি ভিজিট করলেন, আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন, বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমরা অলরেডি ইলেকশন মোডে চলে এসেছি, আপনারা জানেন। আমরা আগে বি এরকম অনেকটা মিটিং করেছি। এই মিটিংয়ের প্রয়োজন স্পেশালি কেন কি আগামীকাল আমাদের একটা মিটিং আছে ইলেকশন কমিশনের সাথে। অ্যান্ড গতকালই ইলেকশন কমিশন এক্সপ্রেস করেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন কি আমরা আজকে দিন যদি আমাদের প্রত্যেক থানাতে গিয়ে আমাদের অফিসারদের সাথে কথা বলে ওদের ইলেকশন প্রিপারেশনটা নিয়ে, অ্যান্ড ইলেকশন কমিশনের যে বার্তা আছে এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেখানে 6 পয়েন্ট বলে ওনারা ক্লিয়ার বারংবার ওরা স্ট্রেস আপন করেছে, সেটা আমরা আমাদের প্রত্যেক অফিসার অ্যান্ড ডাউন দ্য র্যাঙ্ক টু কনস্টেবল আমরা দিতে পারি। সো দ্যাট everybody in the police department, like আমার থেকে শুরু করে ডাউন দ্য এভরি কনস্টেবল অফ রানাঘাট পিডি, দে শুড বি অন সেম পেজ। ওদের মাথায় আর আমার মাথায় সেমটা একই অবজেক্টিভ থাকবে, যেটা ইলেকশন কমিশন অবজেক্টিভ আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ওরা এটাকে আরও ভালো করে
6 পয়েন্ট মধ্যে ডিভাইড করে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। দোজ 6 পয়েন্ট আর নো ভায়োলেন্স, নো ইন্টিমিডেশন, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে নো ইনফ্লুয়েন্স অর ইন্ডিউসমেন্ট টু দ্য ভোটার্স, আর ফোর্থ হচ্ছে নো ছাপ্পা, ফিফথ হচ্ছে নো বুথ জ্যামিং, আর সিক্সথ হচ্ছে নো সোর্স জ্যামিং। তাহলে এই ডিফারেন্ট যে ওনারা পার্টিকুলার পয়েন্ট করেছেন, কনসিডারিং দ্য প্রিভিয়াস ইলেকশনস ইন ওয়েস্ট বেঙ্গল, ওরা স্পেশালি আমাদেরকে বলেছে এইসব জিনিসটা যেহেতু না হয়, তাই জন্য এভরি ওয়ান অফ আস, আমাদের অফিসার থেকে শুরু কনস্টেবল, যারা যে নিজের লেভেলে যে পদে যারা ডিউটি করছে, আরটি হতে পারে, নাকা হতে পারে, ঠিক আছে, ওরা কিন্তু এইসব জিনিসটা মাথায় রেখে নিজের ডিউটিটা এক্সিকিউট করবে, সো দ্যাট আলটিমেটলি যারা ভোটার আছে, ভোটার কোনো রকম কোনো ভয় কিংবা নিরাপত্তা রিলেটেড কোনো ওদের কোনো সংশয় না থাকে, আর ওদের কনফিডেন্স বাড়বে প্রশাসন মধ্যে, কমিশন মধ্যে, কি আমি যদি আমার ভোটটা উপভোগ করতে যাব, আমার ভোট দিতে যাব, তাহলে আমার কোনো আড়চন নেই, আমার কোনো হিন্ড্রেন্স নেই, আমার কোনো ভয় নেই। থ্যাংক ইউ। সেখানে স্যার নির্বাচনের আগে থেকে যে অশান্তিগুলো এলাকায়, সেগুলোর জন্য কী ব্যবস্থা? দেখুন, এটা নিয়ে অলরেডি ইলেকশন কমিশনের ডিটেল গাইডলাইন আছে। নাথিং, ইলেকশন কমিশনের প্রত্যেক যে অ্যাক্টিভিটি কিংবা কোনো প্রসেস হয়, সেটা এভরিথিং ইজ ওয়েল ডকুমেন্টেড। যে আপনি যেটা বলছেন কি প্রিভিয়াস বেসিস উপরেই, তারপরে আমাদের সেক্টর, আপনারা জানেন পুলিশ সেক্টর ও সিভিল সেক্টরের সাথে কাজ করে, ওরা সাথে সাথে হয় ওরা ভালনারেবিলিটি ম্যাপিং করে। ভালনারেবিলিটি হচ্ছে কোনো এলাকার মধ্যে কোনো ভোটার ভালনারেবল আছে, ভালনারেবিলিটি হতে পারে কোনো ইনসিডেন্ট হতে পারে, কোনো প্রিভিয়াস কোনো ইলেকশন টাইমে কোনো গণ্ডগোল হয়ে থাকে, ওখানে যে ক্রিমিনাল ছিল সেটা ইন্টিমিডেট করেছে, তাহলে এসব নিয়ে আইডেন্টিফাই করা হয় কি কারা কারা এরকম অ্যান্টি সোশ্যাল আছে, যারা ভোটারদেরকে ভয় দেখায় কিংবা ইন্টিমিডেট করে। সিমিলারলি ভোটার যারা ওরকম ভিক্টিমাইজ হয়েছে, ওদেরকে ভালনারেবল ভোটার হিসাবে আমরা মার্ক করি অ্যাজ পার ক্রাইটেরিয়া। সিমিলারলি প্রিভিয়াস ইলেকশন মধ্যে যেটা আপনি বলছেন, ইলেকশন রিলেটেড কোনো একটা ক্রাইটেরিয়া, যেখানে 75% থেকে বেশি ভোট হচ্ছে, কোনো 8% বেশি ভোট পাচ্ছে, লাইক দিস দেয়ার সার্টেন ক্রাইটেরিয়া, ওটা দিয়ে ক্রিটিক্যালি ম্যাপিং হয়। তাহলে এভরিথিং ইজ কনসিডার্ড ইন ভালনারেবিলিটি ম্যাপিং। ভালনারেবিলিটি ম্যাপিং এরকম একটা জায়গা যেটা প্রত্যেক উইকে কিন্তু আপডেট হয়। তো ওখানে যতটা ভালনারেবিলিটি বাড়ছে, তার মানে আইডেন্টিফাইড হচ্ছে কারা ভালনারেবিলিটি করছে আর কারা ভালনারেবল হচ্ছে। এই দুটো ডিটেল নিয়েই আমরা যে পুলিশ প্রশাসন আর সিবি যে আমরা সিবিএম করছি, সিএপি অলরেডি চলে এসছে, ওদের সাথে যে আমরা এলাকাতে ঘুরছি, ইয়া যে আমরা লিগাল অ্যাকশন করছি, যারা ইন্টিমিডেটর আছে, যারা হিস্ট্রি শিটার আছে, যারা ট্রাবল মেম্বার আছে, যারা প্রিভিয়াস পোল রিলেটেড যে অফেন্স করেছে, ওদের এগেন্স্ট যে যারা অ্যাকিউজ ছিল, ওদের এগেন্স্ট প্রপার অ্যাকশন নেওয়া হচ্ছে। আর সাথে সাথে যেই সময় ফোর্স কিংবা পুলিশ যেই সময় এলাকা পাড়াতে ঘুরছে, আর ওই সময় গিয়ে ওই এলাকাতে সাপোজ কোনো ইন্টিমিডেটর আছে, ওদেরকে কিন্তু এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে, তারা লোকাল মানুষ যারা দেখছে, ওদের কিন্তু বিশ্বাস বাড়ছে, ওদের কিন্তু ভয় কাটছে। তো দেখি আমাদের এই অ্যাকশনটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।